আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি মাছের মাথা দিয়া একটা জব্বর মজার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ভর্তাটা কীভাবে তৈরি করা যায় দেখালন ভিউয়ার্স। আজকে আমি একটা মজাদার ভর্তা তৈরি করব। আর এই জন্য লইছি চিয়া মাছের মাথা। এটা ভালো করে ধুইয়া পরিষ্কার করে পানিটা ঝরাই লইছি। আর ভর্তাটা তৈরি লেগে তো জানেন এগুলো লাগে। আছে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ। প্রথমে আমি মরিচটা ভাইজালাম। চুলা একটা প্যান বসায় গরম করে লইছি। এখন একটু তেল দিব। দিয়া দিতেছি মরিচগুলো ভাইজালাম। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন রসুন পেঁয়াজগুলো ভাইজালাম। পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন পেঁয়াজ প্যানে আরেকটু তেল দিয়ে লমো। এখন মাছের মাথাগুলো আমি ভাজা লমো। সাথে একটু হলুদের গুঁড়া দিব। আর দিব সামান্য লবণ। এখন আমি মাছের মাথাগুলোরে মুচমুচে করে ভাজা লমো। ভিউয়ার্স, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স, মুচমুচ করে ভাজা লইছি। এখন আমি বানাই লমো। ভিউয়ার্স, এখন আমি ভর্তাটা বানাই লমো। মরিচটারে একে ভাইজা দুইটা মরিচটাই খাতে যার মনে হয় বমি হইতেছে। দিয়া দিব লবণ। এখন আমি আগে মরিচটারে বাইটা লমো। মনে করো এখন মাথাগুলো বাইটা লমো। এই মাথাগুলো একটু বেশি করে বাড়তে হয়, নাইলে একটু কাটা কাটা লাগবো। ভিউয়ার্স, মাছের মাথাগুলো বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন দেবো আর কিছু ধনিয়া পাতা আছে, এটাও দিয়া দিবো। রোজার মধ্যে যখন ভাত খাইতে মনে না চাইবো, মাছ মাংস কিছুই মজা না লাগবো, তখন এরকম একটা ভর্তা বানাবেন ভিউয়ার্স। দেখবেন এক থাল ভাত নিমিশেই শেষ হয়ে গেছে। বিশ্বাস করেন, ওদিনকে আপনি ভাত বেশি রান্না লাগবে এরকম একটা ভর্তা বানাইলে। চিয়া মাছের তেল খাইছেন না কি জানি না, জব্বর মজা হয়। আর চিয়া মাছের তেলের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এত মজার একটা খাওন, এক থাল গরম ভাত আর সাথে যদি একটু লেবু হয়, বাস। চিয়া মাছের তেল বলেন, আবার চিয়া মাছের মাথার ভর্তা বলেন, সব কিছুই আপনি নিমিশে শেষ করে বেলাইতে পারবেন। সো ভিউয়ার্স, তৈরি হইয়া গেল চিয়া মাছের মাথার ভর্তা। আর এই জব্বর মজার ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় একবার হইলেও ট্রাই করে দেখবেন। চিয়া মাছের মাথা দিয়ে যেমন ভর্তা হয়েছে, তেমনি চিয়া মাছের তেল দিয়েও কিন্তু একটা মজার খাওয়া নয়। সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।